সো আমার দেখা সব থেকে সুন্দর রাস্তাগুলোর ভিতরে অন্যতম একটা রাস্তা আমি দাঁড়ায় আছি, আর এটা হচ্ছে গিয়া মঠবাড়িয়া থেকে পাথরঘাটা যাওয়ার মধ্যে আর কি এই রাস্তাটা বাঁধে। রাস্তাটা আসলেই অনেক সুন্দর। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই যে আজকে শোয়েব জয়েল হইতে আমার সাথে প্রায় 1 বছর পরে। আর এখন আমি আছি হচ্ছে চরখালি ফেরিঘাটে। তো যাওয়ার প্ল্যান হচ্ছে পাথরঘাটা। শোয়েবের কলিগ আছে, শোয়েবের কলিগরা হয়তো একটা ট্রিট দেওয়ার কথা আছে। কি ট্রিট হয়তো জায়গায় যায় বলবো, যদি না হয় তাহলে অন্য কথা। কারণ এখন ও শিওর না, আমিও শিওর না, আমার ধরে নিয়ে যাইতেছে। আর এখন হচ্ছে ফেরির জন্য ওয়েট করতেছি। ও যে পিছনে ফেরি, মজার ব্যাপার হচ্ছে মাছ ধরতেছে সবাই। সেই আর এখন হচ্ছে দুপুর 1টা বাজে। 70 কিলোমিটার রাস্তা, কতক্ষণ লাগে যায় না। তো যাবো, তারপরে দেখা যাক। আপাতত ফেরিতে উঠি, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। তো ফাইনালি হইতেছে এখন আমরা মঠবাড়িয়া। 30 মিনিট বসে মঠবাড়িয়া আসছি। শিট। সো আমার দেখা সব থেকে সুন্দর রাস্তাগুলোর ভিতরে অন্যতম একটা রাস্তা আমি দাঁড়ায় আছি, আর এটা হইতেছে গিয়া মঠবাড়িয়া থেকে পাথরঘাটা যাওয়ার মধ্যে আর কি এই রাস্তাটা বাঁধে। আর রাস্তাটা আসলেই অনেক সুন্দর। এর আগের বার যখন হইতেছে হরিণঘাটা গেছিলাম তখনও দাঁড়াইছিলাম, বাট তখন ভিডিও করা হয় নাই, জাস্ট ছবি আপলোড দিয়েছিলাম। আর এবার হইতেছে দাঁড়ায় ভিডিও করতেছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর সুন্দর আসলে সব। এর আগের বার যখন আসছিলাম তখন হইতেছে এই সাইডে হয়তো অন্য কোনো শীতকালীন ফসল লাগানো ছিল, এবার তো দেখতেছি সব ধানি জমি। যাই হোক, তো প্রায় পাথরঘাটার কাছাকাছি চলে আসছি, হয়তো আর 20-30 মিনিট লাগবে। তো যাওয়ার পরে দেখি কি কি দেখানো যায় আপনাদেরকে। সো এখন আমি আসি হইতেছে গিয়া পাথরঘাটায়। আর পাথরঘাটা গোল চত্বরে দেখলাম ওটার নাম হইতেছে গিয়া আবু সাইদ চত্বর নাম দিছে। সব জায়গায় আবু সাইদ চত্বর, যাই হোক ভালো। আর এই জায়গায় হইতেছে দেখলাম ট্রাফিকের দায়িত্বে ভলান্টিয়ার আছে, নট পুলিশ, নট অনলি পুলিশ, ভলান্টিয়ার আছে। আর এখন যাওয়ার কথা হচ্ছে নীলিমা পয়েন্টে। নীলিমা পয়েন্টের আগে আমি যাই নাই, আমার ফ্রেন্ড সার্কেলটা গেছে। কোন গলির কথা বলবো? আয় হ্যাঁ, নীলিমা নীলিমা পয়েন্টে যাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। জিজ্ঞেস করতে করতে আসছি আর কি, নীলিমা পয়েন্টে যাবো। গিয়ে আপনাদের হয়তো শেয়ার করতে পারবো কেমন জায়গা। ওকে, সো পিচ ঢালাই রাস্তা, তারপরে ঢালাই রাস্তা, এরপরে মাটির রাস্তায় আসছি, বাঁধ আর কি, বাঁধের উপর দিয়ে চালাইতেছি। সামনেই বললো নীলিমা পয়েন্ট। আমারও তাই মনে হইতেছে, কারণ একটা সমুদ্রের আভাস পাওয়া যাইতেছে। যে দূরে দেখা যাইতেছে সমুদ্র।
So, দেখি ওকে। সো নীলিমা পয়েন্টে আমরা চলে আসছি। বক দেখা যাইতেছে, সারস। গত বছর নভেম্বরে হইতেছে গিয়া সন্ন্যাসীর একটা ভিডিও বানাইছিলাম, ও জায়গা ওই রকম সমুদ্রের পারে এরকমই আর কি ডেকোরেশন করা। আর এই জায়গাও দেখতেছি সেই একই অবস্থা। এর মধ্যে সুন্দর লাগতেছে ওই বট গাছটা অনেক সুন্দর, আর এই নৌকাগুলো। দেখি বাদ বাকি কথা হচ্ছে হাঁটতে হাঁটতে দেখি কি কি এক্সপ্লোর করা যায়। ওকে, সো হাঁটতেছি গিয়া কাদার মধ্যে দিয়া জুতায় নামা খায় ফেলায় আর কি। পানি মনে হয় নামছে, জোয়ারে পাটায় নেমে গেছে আর কি, মাটি দিয়ে যায়। দেখাইলে বুঝবে না এই হলো অবস্থা। এ সোজা আইসো না, কাদা শোয়ে বুঝে ও কাদার ভিতরে পড়বে আর কি, যা বলে হইতেছে। এই নৌকাগুলোর জন্য হয়েছে মূলত এই জায়গায় আসা, কত সুন্দর সুন্দর মাছ ধরা নৌকা আছে। ওই যে শোয়েব কাদার ভিতরে অলরেডি মাখামাখি করে ফেলাই। আমি মতো দুটো সাবধানে হাঁটতেছি, তাও যে জুতোর অবস্থা খুব একটা ভালো আছে তাও না। লুক অ্যাডভেঞ্চার ফিল করাটা হচ্ছে বড় কথা। জুতো খুলে তো নামবো, পা দেওয়ার তো জায়গা নেই। Okay, so this is the in from পাথরঘাটা। পাথরঘাটা দিয়ে আমি বের হয়ে যাইতেছি। দিস ইজ দ্য এক্সিট পয়েন্ট। এই রাস্তা দিয়ে আসছিলাম। পাথরঘাটা বাস স্ট্যান্ড হয়তো সামনে। এখন হচ্ছে আবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। ওকে, সো আমাদের ঘোরাঘুরি শেষ। ফাইনালি হচ্ছে বাসার কাছাকাছি চলে আসছি। এই জায়গায় একটু আলো আছে, এই জন্য এই জায়গায় ক্যামেরাটা অন করলাম। যাই হোক, তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।